ম্যাডাম, আপনার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ কফি নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এই মুহূর্তে একটা কফি খুব দরকার ছিল। আপনি কি করে বুঝলেন? আমি বুঝতে পারি ম্যাডাম, আপনি অফিসে ঢুকেই একটার পর একটা যেভাবে কাজ করেন, কিন্তু এই অফিসের অন্য অফিসাররা সারাদিন গালগপ্প করে কাটিয়ে দেয়। আপনি না থাকলে এই অফিসের যে কী অবস্থা হতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অফিসে সবাই তো আর একরকম কাজ করে না। ভালো কথা, খালা কেমন আছে? খালা খালুরে নিয়ে ভালোই আছে, তবে দুঃখের কথা হইল আপনি থাকতে খালা ফ্ল্যাটটা বুঝা পাইল না এখনো। আমার সাথে দেখা হইলেই এই কথা কয়। কি বলছেন বুঝতে পারছি না। আমি তো জানতাম খারাপ ফ্ল্যাটটা বুঝে পেয়েছে। না না, বুঝা পায় নাই। অফিসে আসলেই বলে আপনার কাছে বকেয়া আছে, বকেয়া পরিশোধ করলে বাসা বুঝা পাবে। আর এই দুঃখে খালা আপনার সাথে দেখাই করে না। আপনি খালাকে গিয়ে বলবেন 1 মাসের মধ্যে আমি ওনার ফ্ল্যাটের ব্যবস্থা করছি। কথাটা মনে করিয়ে দিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাডাম, আমরা তো 11টা ফ্ল্যাটের 30% মতো পেয়ে গেছি, কিন্তু এখনো কোনো কাজই শুরু হয় নাই। এদিকে পার্টি তো এসে আমার সাথে খুব দুর্ব্যবহার করে, বলুন তো আমি কি করব? আদর, আপনি যান, জি ম্যাডাম। বসুন। জি, থ্যাংক ইউ। আমাদের বিল্ডিং এর কাজ তো অলমোস্ট হয়ে গেছে, তাহলে কাজ হয়নি মানে কি? এখন পার্টিকে বোঝাতে হবে যে বাকি 20% পেমেন্ট যদি করেন তাহলে এরিয়া বাউন্ডারিটা আমরা দিয়ে দিব। ইভেন কি রুম টু রুম ওয়ালও আমরা করে দিতে পারি। ম্যাডাম, আমি তো দেখি অ্যাকাউন্টস, তো আমি কেন ক্লায়েন্ট ডিলিংস করব? ম্যাডাম, আপনি সানিয়া জেরুকে ডেকে কিছুটা বলেন তো, মানে ওরা ক্লায়েন্টের সাথে কথা না বলে আমার কাছে পাঠিয়ে দেয়। আপনার কাছে পাঠাবে কেন? কথা তো ঠিক, মানে আপনি কেন এসব ডিল করবেন? ওরা যদি ডিল করতে না পারে তাহলে সেলসের কাজটা কি? আর দিশা শিল্পী এরা কি করে? ওরা তো কথাই বলতে পারে না, ক্লায়েন্ট দেখলে ভয় পায়। ওই যে ক্লায়েন্ট এসে ধমক দেয়, ওরা আর উল্টা ধমক দিতে পারে না। সানি একটু পারে, কিন্তু সে তো অনেক কাজ নিয়ে থাকে, এত কাজ সে একা কিভাবে সামলাবে? সেলসে আরো কয়েকজন নিয়োগ দেন। আমার মনে হয় এখানে আরো কয়েকজন এমন মানুষকে নিয়োগ দিতে হবে যারা অনেক বেশি এক্সপার্ট হবে, অনেক মুখরা হবে। ক্লায়েন্টদের সাথে ভালো ব্যবহারও করতে হবে, আবার সময় সুযোগ বুঝে নিজেদের সামর্থ্যের কথাটাও তুলে ধরতে হবে। আমি তো একটা মেয়েকে চয়েস করেছিলাম ম্যাডাম, আপনি তো কিছু বললেন না। কি বলবো বলেন? ওই মেয়ে তো জুলির বান্ধবী। আমি জুলিকে বলেছিলাম যে মেয়েটাকে নিয়ে আসো, তুমি কাজটা শিখিয়ে তারপর কাজে জয়েন করো। এখন জুলি নিজেই তার কথা আমাকে খুব বাজেভাবে উপস্থাপন করেছে, আমি কি করব বলেন তো? না ঠিক আছে ম্যাডাম, এখানে আপনার তো কিছু করার নাই। তার নিজের বান্ধবী যদি বদনাম করে তাহলে তো তাকে এই অফিসে কোনোভাবে নেওয়া যায় না। কিন্তু আমার কি মনে হয় জানেন, মেয়েটা সেলসে ভালো করতো, মানে আমি যতটুকু কথা বলে বুঝেছি আমার কাছে মনে হয়েছে। ম্যাডাম, আমি আপনার সাথে একমত, কিন্তু আমাদের তো কিছু করার নাই। যাই হোক, জুরি যদি আমাদেরকে রিকোয়েস্ট করে তখন আমরা এই ব্যাপারে দেখতে পারি। ঠিক বলেছেন ম্যাডাম, ওকে নিয়ে চিন্তা করার দরকার নাই। তাছাড়া এই অফিসে কাজ করার লোকের অভাব নাই। তো ঠিক আছে ম্যাডাম, আমি আসি। হ্যাঁ, ফাইলটা একটু দেখে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।